যাচ্ছে শীতের সবজির সরবরাহ, তবে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। আর কেজিতে 20 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে ধান কাটার মৌসুম শুরু হলেও কুষ্টিয়ার বাজারে কমেনি চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর পৌর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি ও কুষ্টিয়া পৌর চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলা। শুরুতেই চলে যাচ্ছি সৈয়দপুরে। বাপ্পি, বাজারে শীতের সবজি সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন জানাবেন। শীতের সবজি যে সরবরাহ সেটি দিনকে দিন বাড়ছে, অর্থাৎ যত শীত মৌসুমটি ঘনিয়ে আসছে তত এই সবজির দাম বাড়ছে। তবে শীতের সবজি জানানোর আগে আমি একটু পেঁয়াজের দামটা জানাতে চাই। পেঁয়াজের দাম হঠাৎ করেই দুদিনের ব্যবধানে 20 টাকা বেড়ে গেছে। দুদিন আগেও যেখানে পাইকারি দরে ছিল 80 টাকা, সেটি আজকে পাইকারি দর হচ্ছে 100 টাকা এবং খুচরায় হচ্ছে 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি গত দুদিন আগেও পাইকারিতে ছিল হচ্ছে 80 টাকা এবং খুচরায় বিক্রি হচ্ছিল 90 থেকে 100 টাকা। তো এই যে দুদিনের ব্যবধানে 20 টাকা বেড়ে গেছে, ব্যবসায়ীরা এবং খুচরা বিক্রেতারা বলছেন যে এই মৌসুমটাতে, অর্থাৎ যখন নতুন পেঁয়াজ উঠবে তার ঠিক আগে কিছুটা দাম বেড়ে যায় পেঁয়াজের। আরও হয়তো মাসখানেক সময় লাগবে নতুন পেঁয়াজটি উঠতে, তখন নতুন পেঁয়াজ উঠে গেলে তারপরে পেঁয়াজের দাম কমে যাবে। এবার যদি একটু শীতকালীন সবজির দিকে তাকাতে চাই, সেক্ষেত্রে বেশিরভাগ সবজিরই দাম কমেছে, কিন্তু এখনও স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে, এছাড়া লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে, আপনার সিম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। পুরাতন আলুর দামটাই সব থেকে কম, 15 থেকে 20 টাকা কেজি আছে। তবে নতুন আলু ইতিমধ্যেই আমরা দেখছি যে বাজারে উঠে গেছে, যেটি আগাম জাতের আলু, সেই ছোট আলুগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি পর্যন্ত। এখানকার যারা খুচরা বিক্রেতা আছেন এই পুরো কাঁচা বাজারে, তারা বলছেন যে একদম যে শীতের যে ভরপুর মৌসুম, অর্থাৎ যে মৌসুমে একদম ভরপুর সবজি পাওয়া যায়, সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারা আশা করছেন যে এক সপ্তাহের মধ্যে হয়তো এই বাজারটি একেবারেই স্বস্তিদায়ক অবস্থায় চলে আসবে, অর্থাৎ একদম সবার হাতের নাগালের মধ্যে চলে আসবে। এবং আমরা দেখি যে একদম যখন ভরা মৌসুম চলে আসে, সেই সময় কিন্তু এই যে শীতের সবজির দামগুলো সেগুলো আসলেই হাতের নাগালে চলে আসে। ফুলকপি বিক্রি হয় 10 থেকে 15 টাকা কেজিতে, সিম বিক্রি হয় 15 থেকে 20 টাকা কেজিতে, বেগুন বিক্রি হয় 25 থেকে 30 টাকা কেজিতে, বরবটি বিক্রি হয় 30 থেকে 40 টাকার মধ্যে। মোটামুটি বলা যায় যে যত ধরনের শীতকালীন সবজি আছে সবগুলোই সেই হাতের নাগালে চলে আসে এবং ধীরে ধীরে এই যারা জনসাধারণ আছে, যারা ক্রেতা আছে, তাদের স্বস্তির একটা খবর হয়ে যায়। তো সব মিলিয়ে এই যে শীতকালীন সবজির বাজার, এটি খুব দ্রুত কমে যাবে এমনটাই আশা করছে এখানকার বিক্রেতারা। জ্যোতিকা, আমার কাছে এই ছিল সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। এবারে কুষ্টিয়ার চাল বাজারের খবর জানবো আমাদের আরেকজন সহকর্মীর কাছ থেকে। পলাশ, বর্তমানে কোন চাল কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, এবং চালের দাম না কমার কারণ কি বলছেন বিক্রেতারা? জ্যোতিকা, আসলে চালের যে এখন যে ঠিক যে আমন মৌসুম, মাঠে মাঠে কিন্তু ধান কাটায় ব্যস্ত কিন্তু চাষিরা, ঠিক এই মুহূর্তেও কিন্তু আসলে যে মৌসুমের এই সময়ে কিন্তু চালের দাম কমেনি এবং চালের দাম না কমার কারণে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা বলছেন যে মৌসুমে যদি চালের দাম না কমে, এতে আসলে তাদের আর কোনো কিছু বলার থাকে না। এতে তারা বাজার মনিটরিংকে আসলে দুষছেন, বাজার মনিটরিং আসলে না হওয়াকে আসলে তারা দুষছেন। তারা বলছেন যে নিয়মিত যদি বাজার মনিটরিংটা হতো, তাহলে কিন্তু এই যে দামের যে বিষয়টি সেটি কিন্তু আসলে কমে যেত এবং আগের যে বাড়তি দামেই সেটি কিন্তু বিক্রয় হচ্ছে। আমি আজকেও ঘুরেছি কুষ্টিয়ার যে পৌর চাল বাজারে, এখানে যে মিনিকেট সেটি কিন্তু 74 টাকা বিক্রি হচ্ছে, কাজললতা সেটি বিক্রয় হচ্ছে সেটি 78 টাকায়, এবং এছাড়া অন্যান্য যে চাল সেগুলোর দামে কিন্তু আসলে রয়েছে, আসলে বৃদ্ধি রয়েছে। মূলত আসলে আমি কথা বলছি যে কুষ্টিয়ার কিন্তু যে চালের যে মুকাম খাজানগর, সেটি কিন্তু এখানে আমি চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলছি।
যে তিনি বলছেন যে এই সময়ে তারা বলছেন যে এই সময় যে বাজার মনিটরিংটা আসলে যদি নিয়মিত হতো, সেক্ষেত্রে যে তাদের উপর যে বারবার যে ক্রেতারা আসলে দোষান সেটি কিন্তু আসলে বন্ধ হতো। এবং এই বিষয়টি আসলে বারবার তারা বলছেন যে এতে আসলে বাজার মনিটরিং না হওয়াকেই মূল ব্যাপারটি আসলে তারা বলছেন। এবং আমি বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা বলছেন যে আমরা যখনই আসলে চাল কিনতে আসেন তখনই তাদের যে পকেট থেকে আসলে টাকা আসলে খসান এবং সেটি আসলে বৃদ্ধি যে নিয়মিত মনিটরিং এর যে বিষয়টি সেটি কাজ করছেন। তবে বাস্তব কিন্তু আমি দেখেছি যে এরকম কিন্তু মনিটরিং এর যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে।